আজকে বানাচ্ছি খারকোল পাতা বাটা, যেটা গরম ভাতের সাথে খেতে এত অসাধারণ লাগে। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা এই সময় বাজারে যদি এই খারকোল পাতা পাও তাহলে কিন্তু এনে একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি খারকোল পাতা। এটাকে অনেকে ঘ্যাটকোল পাতাও বলে, তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন পাতাটা ভালো করে ধুয়ে নিই। এবার কড়াইতে জল গরম করে এতে নুন আর 3 থেকে 4 চামচ ভিনিগার বা লেবুর রস দিয়ে তারপর পাতাটাও এর মধ্যে দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে পাতাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে তুলে নিলাম। তারপর এর থেকে কিন্তু আবারও আমি হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল বার করে নিয়েছি। এবার একটা শুকনো প্যানে বেশ খানিকটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু ড্রাই রোস্ট করে নেব। আর এই পাতা বাটাতে রসুন আর লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে একটু বেশি ভালো হয়। তো দেখো, রসুনে হালকা হালকা কালার চলে এলেই তারপর এতে 1.5 চামচের মতন কালো জিরে দিয়ে এটাকেও নেড়েচেড়ে নামিয়ে নিলাম। এরপর ওই প্যানেই অল্প করে সর্ষের তেল গরম করে এর মধ্যে সেদ্ধ করে রাখা পাতাটা দিয়ে হালকা করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলাম। এখন একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা পাতাটা আর ড্রাই রোস্ট করা রসুন, লঙ্কা আর কালো জিরেটা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট করে নিলাম। এরপর প্যানে সর্ষের তেল গরম করে এর মধ্যে বানিয়ে রাখা পাতার পেস্টটা দিয়ে দিলাম, আর সাথে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো। তো দেখো, লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নেড়ে চেড়ে পুরো মিশ্রণটা শুকিয়ে নিচ্ছি। তো এক সময় এটা ভালো মতন ভাজা হয়ে গিয়ে কালারটা এরকম একদম ডার্ক গ্রিন হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে মধ্যে একটু লেবুর রস দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নামিয়ে নিলাম। একদম শেষে এই লেবুর রসটা বা একদম শুরুতে পাতা সেদ্ধ করার সময় লেবুর রস কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে গলা ধরার চান্স একেবারেই থাকবে না। তো ব্যাস, তাহলেই আমাদের খারকোল পাতা বাটা তৈরি হয়ে গেল। এবার গরম গরম ভাতের সাথে এই পাতা বাটা আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মেখে খেয়ে আমায় জানিও কেমন লাগলো। আজকের মতো তাহলে এইটুকুই, টাটা।